সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। দীর্ঘ 4 দিন ঈদের বিরতির পর আজকে আমি তোমাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 অঙ্কগুলোর সমাধান করব। তো শুরু করা যাক। দেখো, আমাদের অনুশীলনী 3.1 3 নম্বর অঙ্কটি, যেখান থেকে আমাদের মান নির্ণয়ের অঙ্ক শুরু হয়েছে। এখানে আমাদের দাগটা দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব দেখা যাক। সমাধান লিখে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। তাহলে a + b এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখব, আমরা জানি a + b whole square equal to a - b whole square plus 4ab। তোমরা যারা অনুসিদ্ধান্ত প্রশিক্ষণী তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটি দেখলে এবং অনুসিদ্ধান্তগুলো শিখে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে। অন্যথায় তোমাদেরকে যতই বোঝাই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। তাহলে এখানে a + b হোল স্কয়ার এবং সিদ্ধান্ত আমরা কি পেলাম a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা কাজ করি ইকুয়াল টু, এখন a - b এর মান দেওয়া আছে, a - b মান কত দেওয়া আছে 4। a - b এর পরিবর্তে আমরা কি লিখব 4 লিখব। 4 লিখে কি স্কয়ার দেব। আচ্ছা, পরে প্লাস চিহ্ন দেব, পরে আবার 4 লিখব, পরে ইনটু ab এর মান লিখব। ab এর মান কত দেওয়া আছে 60 দেওয়া আছে, 4 * 60। আচ্ছা, এখানে কি লিখলাম a - b এর পরিবর্তে যত মান দেওয়া আছে a - b এর মান তা লিখে স্কয়ার দিলাম, প্লাস 4 * ab এর মান লিখলাম 60। এখন 4 স্কয়ার বলতে আমরা বুঝি 2টা 4 এ গুণ, 2টা 4 এ গুণ করলে কি হবে 16, 4 * 4 = 16 প্লাস 4 * 60 মানে 4 দিয়ে 60 কে গুণ, 4 দিয়ে 60 কে গুণ করলে গুণফল হবে 240 মানে 240। এখন কি আমাদের এই 16 আর 240 যোগ করতে হবে। তাই যোগ করলে আমরা পাবো 16 আর 240 যোগ করলে আমরা পাবো 256। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম a + b হোল স্কয়ারের মান পেলাম 256। এখন আমাদেরকে পরবর্তীতে যে কাজটি করতে হবে, দেখো আমাদের মান বের করতে বলছে a + b এর মান, a + b হোল স্কয়ারের মান কিন্তু বের করতে বলিনি। তাই আমরা পেয়েছি a + b হোল স্কয়ারের মান। এখন আমরা a + b মান কি করব, তাহলে দেখো আমরা লিখব এখন আমরা যে মানটা পেয়েছি a + b হোল স্কয়ারের এই মানটা লিখব। এখন a + b হোল স্কয়ার ইকুয়াল টু পেয়েছিলাম আমরা 256। আচ্ছা, এখান থেকে আমরা a + b এর মানটা কিভাবে বের করব, দেখো এখানে আমরা বর্গ চিহ্ন তুলব বা স্কয়ার চিহ্ন তুলব। এর জন্য আমাদেরকে বর্গমূল করতে হবে। এই বর্গমূল করলে দেখব বা a + b ইকুয়াল টু, এখানে বর্গমূল চিহ্ন দিতে হবে। তাহলে বর্গমূল করার কারণে উভয় পক্ষকে বর্গমূল করি। আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, বর্গমূল করে
উভয় পক্ষকে বর্গমূল করার কারণে দেখো এখানে স্কয়ারটা আছে মানে বর্গ চিহ্নটা আছে, বর্গমূল করার কারণে এই চিহ্নটি উঠে গেল। আর এখানে 256 এর জন্য বর্গমূল চিহ্ন আমাদেরকে দিতে হবে। এখন 256 এর বর্গমূল আমরা কিভাবে বের করব? তোমাদের বর্গমূল নির্ণয়ের সমস্ত অঙ্কের সমাধান ক্লাস 7 এর গণিত বই দেওয়া আছে, তোমরা সেখান থেকে যদি না জানো শিখে নেবে। আর যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বর্গমূল করতে হবে। সুতরাং a plus b equal to আমরা 256 এর বর্গমূলটা নির্ণয় করি। আজকে তোমাদেরকে এতটুকু বোঝানো সম্ভব না, শুধুমাত্র আমি অঙ্কটির সমাধান করছি। দেখো 256 এর বর্গমূলটা আমরা কিভাবে নির্ণয় করব? 256 প্রথমে কি আমরা মূলের সংখ্যা দিয়ে ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে 2 কে 2, 2 দ্বিগুণে 4 আর দ্বিগুণে 16, আবার 2 দিয়ে ভাগ দিলে 6 দ্বিগুণে 12, 4 দ্বিগুণে 68, আবার 2 দিয়ে ভাগ দিলে 32, আবার 2 দিয়ে ভাগ দিলে 16, আবার 2 দিয়ে ভাগ দিলে 8, আবার 2 দিয়ে ভাগ দিলে 4, আবার 2 দিয়ে ভাগ দিলে 2। তাহলে আমরা কয় জোড়া 2 পেলাম? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে আমাদের প্রতি জোড়া থেকে একটি করে 2 নিব। 2 এক জোড়া থেকে নিলাম আরেক জোড়া, 2 গুণ 2, আরেক জোড়া থেকে 2 নিলাম, 2 গুণ 2। তাহলে কত হচ্ছে? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16। আমাদের বর্গমূলটা কত হচ্ছে? 16। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করেও 256 এর বর্গমূল সহজে বের করতে পারবে। তাহলে আমরা 256 এর বর্গমূল পেলাম 16। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। a plus b equal to 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি আবার পুনরায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটি চার নম্বর অঙ্কে চলে যাই আমরা। প্লাস বি ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস b আমার কত? এর মান তোমাদের 3 নম্বর অঙ্কের অনুরূপ অঙ্ক হচ্ছে এটা, মানে 3 নম্বর অঙ্কের মতোই এই অঙ্কটি। তাহলে তোমরা 3 নম্বর অঙ্কটি যদি বুঝে রাখো তাহলে এই অঙ্কটি বুঝতে আরো সহজ হবে। দেখো এখন আমরা সমাধান চলে যাই। সমাধান আমরা আগের মতো লিখবো। দেওয়া আছে a plus b equal to 9m এবং ab equal to 18m স্কয়ার। তাহলে আমাদের a minus b এর মান বের করতে হবে। তো আমরা আগের মতো লিখবো। আমরা জানি তোমরা এখানে জানা আছে লিখতে পারো, সমস্যা নেই। আমরা জানি বা জানা আছে যেটা দেখো, আমরা জানি a minus b হোল স্কয়ার এর কোন সিদ্ধান্তটি আমরা লিখব। a minus b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন আমরা a plus b এর মানটা বসিয়ে দিব। a plus b এর মান কত? 9m। a plus b এর পরিবর্তে আমরা a plus b এর মান বসাবো 9m, পরে আমরা স্কয়ার দেব মাইনাস 4 ইনটু 4 ইনটু m এর মানটা বসিয়ে দেব। এর মান কত? 18m স্কয়ার। 18m স্কয়ার। আচ্ছা, এখন আমরা যদি 9m স্কয়ার এর কাজ করি তাহলে হচ্ছে 9 স্কয়ার বলতে 2টা 9 গুণ মানে 81 মানে 81, 9 9 81, পরে m স্কয়ার
81 m স্কয়ার মাইনাস এখানে যদি আমরা 4 আর 18 গুণ করি তাহলে গুণফলটা কত দাঁড়ায় 18 গুণ 4 4 8 এ 32 32 এর হাতে 3 4 এ 4 হাতে 3 7 তাহলে হচ্ছে 72 মানে 72 m স্কয়ার। এখন আমরা 81 m স্কয়ার থেকে 72 m স্কয়ার মানে 81 m স্কয়ার থেকে 72 m স্কয়ার বাদ দেব। তাহলে আমরা এটা যদি বাদ দিই 81 m স্কয়ার মাইনাস 72 m স্কয়ার তাহলে কত হচ্ছে m স্কয়ার। এখানে যোগ করলে 11 করলে 11 থেকে 2 বাদ দিলে 9 আর এখানে হাতের 1 ধরলে 8 8 মিলে গেলে 0 তাহলে হচ্ছে 9m স্কয়ার 9m স্কয়ার মানে 81m স্কয়ার থেকে 72m স্কয়ার বাদ দিলে আমরা পাই 9m স্কয়ার। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত পেলাম 9m স্কয়ার। আমরা আগের মতই a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 9m স্কয়ার লিখব নতুন করে। a minus b whole square equal to 9m square। এখন আমরা আগের মতই বর্গমূল করলে এখানে স্কয়ার চিহ্ন মানে বর্গ চিহ্ন উঠে যাবে আর এখানে কি করতে হবে আমরা বর্গমূল চিহ্ন দিতে হবে। আচ্ছা এখন যদি আমরা 9m স্কয়ারের বর্গমূল করি তাহলে কি দাঁড়ায় 9 এর বর্গমূল করি আমরা 3 দিয়ে 3 বার তাহলে কি আমরা দুইটা 3 পেলাম একটা 3 নেব হ্যাঁ। আর m স্কয়ারের বর্গমূল করলে আমরা পাই m ইনটু m মানে এখান থেকে শুধু একটা নেব তাহলে কি হচ্ছে আমরা কি পেলাম বর্গমূলটা কত পেলাম 3m। এই মাস্টার স্যার বর্গমূল করে তাহলে আমরা দেখতে পারি এখানে বার চিহ্ন দেব তাহলে আমরা 9m স্কয়ারের বর্গমূল কত পেলাম 3m। সুতরাং a minus b equal to 3m। এখানে আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি প্লাস মাইনাস 3m মানে প্লাস 3m এবং মাইনাস 3m এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের এই দুটি অঙ্কের সমাধানই করলাম। আরো অঙ্কের সমাধান করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তবে পর্যায়ক্রমিকভাবে তোমাদের বইয়ের সকল অঙ্কের সমাধানই করব।